একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়, একটা সিট তো সবাইকে দেওয়া যায় না। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সোমবার বেলদার নির্বাচনী সভা থেকে তা নিয়ে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তার সাফ বার্তা, টিকিট পায়নি বলে এটা নয় যে বিরোধিতা করতে হবে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন তারা টিকিট পাবেন, আর না পেলে তা নিয়ে অসন্তোষের কিছু নেই। মমতা সাফ বুঝিয়ে দিলেন, অশান্তি বরদাস্ত করা হবে না। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু সব ক্ষমা করে না। কাউসারকে আমি ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন তো আমার টিকিট চাইনি, কিন্তু নারায়ণগড় ও একটা পিলার, ও একটা অ্যাসেট, এবং ও কাজ করে। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়, একটা সিট তো সবাইকে দেওয়া যায় না। কাজেই যাদের আমরা সিট দিতে পারিনি, অন্যভাবে আমরা তাকে নিশ্চয়ই রেসপেক্ট দেবো, পার্টি কাউকে ডিসরেসপেক্ট করবে না। কিন্তু মনে রাখবেন, প্রতিভা মাইতিকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দেওয়া, এটা মাথায় রাখবেন। আসলে ২৬-এর প্রার্থী তালিকায় একাধিক বদল এনেছে তৃণমূল। ৭৪ জন বিদায়ী বিধায়ক ও ৪ মন্ত্রীকে এবার টিকিট দেয়নি দল। সকলে না হলেও তাদের মধ্যে বেশ কয়েকজন প্রকাশ্যে অভিমান প্রকাশ করেছেন। কেউ কেউ রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও বলেছেন। লাগাতার প্রকাশ্যে এই অসন্তোষ প্রকাশ যে শীর্ষ নেতৃত্ব মোটেই ভালোভাবে নিচ্ছে না, সোমবার বেলদার নির্বাচনী সভা থেকে তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একবার টিকিট পেয়েছেন, পরের বার পেতে পারেন, নাও পেতে পারেন। দলের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা। এরপরই কড়া সুরে তিনি বলেন, টিকিট পায়নি বলে এটা নয় যে বিরোধিতা করা হবে, এটা করলে মানুষ পছন্দ করে না। হ্যাঁ, আমরা আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি, কারণ দেখুন, কখনো কখনো তো বদলাতে হয়, মানে অন্যদেরও সুযোগ দিতে হয়, মেয়েদেরও সুযোগ দিতে হয়, সংখ্যালঘুদেরও সুযোগ দিতে হয়, ট্রাইবেলদেরও দিতে হয়, এসসিদেরও দিতে হয়। তাই এক সময় এখান থেকে প্রদ্যুৎ লড়েছিল, এক সময় এখান থেকে সূর্য লড়েছিল, কাউসার আমার সাথে চিরকাল আছে। যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকবো আর কেউ থাকবে না, এটা মনে করা ভুল। সবাইকে নিয়েই চলতে হবে। দলটাও মনে রাখবেন সবার জন্য। আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি, তাতে কি যায় আসে? ভালো কাজ করুন, ভালো কাজ করলে পাবেন, মানুষের সাথে থাকলে পাবেন। আর যে করবে না মানুষের কাজ, দলকে তো সিদ্ধান্ত নিতে হবে। বিধানসভা নির্বাচনের আর ১ মাসও বাকি নেই। এদিকে শাসক দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা যে পুরোপুরি উপড়ে ফেলা যায়নি, গত দুদিনের ঘটনাক্রম তা আরও একবার স্পষ্ট করে দিল। ঠিক ২৪ ঘন্টা আগে মুর্শিদাবাদের নওদা এখনও টাটকা। সেখানে প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে অভিষেকের সভার আগেই চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দলের দুই গোষ্ঠী। সেই বিশৃঙ্খলা দেখে চুপ করে থাকেননি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। কড়া বার্তা দিয়ে অভিষেক সাফ জানান, দলকে চাপে রাখতে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ক্ষমা করা হবে না। আমার তো সবার উপর নজর আছে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ১ মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। যে দলের জার্সি পরে আছেন সে দলের হয়ে খেলুন, মাঠে নামুন। আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট আমার হয়ে করবে। রবিবার নওদার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন অবাধ্য কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে দেন, তখন সোমবার বেলদার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি মানবিক ও অভিভাবক সুলভ ভঙ্গিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ প্রার্থী বেছে নেওয়া নিয়ে দলের একাংশের ক্ষোভ যখন উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছে, তখন সেই বিদ্রোহ দমনে দুই ভিন্ন রণকৌশল নিলেন তৃণমূলের দুই শীর্ষ কাণ্ডারি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা অভিষেক দুজনেরই লক্ষ্য এক, কিন্তু শৈলী আলাদা।
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলে থাকেন 294টি কেন্দ্রে আমি প্রার্থী, আমার ওপর ভরসা রাখুন। অন্যদিকে অভিষেক ও নওদার অসন্তোষের মাঝে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেছিলেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।